আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পেজ থেকে আবার চলে এসেছি আজকে একটা লঞ্চিং লাইভ নিয়ে, এবং আমার পাশে যে বসে আছেন তার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মুনজারিন আপু। মুনজারিন আপু আবার নতুন একটা কোর্স নিয়ে চলে এসেছেন একদম সরাসরি ইউনাইটেড কিংডম থেকে। আজকে শুনবো যে তার ইউনাইটেড কিংডম থেকে আসার গল্প, ইউনাইটেড কিংডমে থাকার গল্প, কেন আসছেন, নতুন কোর্সে কি আছে, কি চলছে, সবকিছু। এবং এটা ছাড়াও এটা কিন্তু আজকের মূল উদ্দেশ্য না। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা একটা গেম খেলবো সবার সাথে, এবং এই গেমটা কি হবে, কি চলবে, তার সবকিছু নিয়ে কথা বলবেন মুনজারিন আপু। তো সবার আগে একটা বিশাল ওয়েলকাম জানাই মুনজারিন আপু। থ্যাংক ইউ সো মাচ 10 মিনিটস করে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে ফেরত আসার জন্য। ইউর ওয়েলকাম। আমার অনেক ভালো লাগছে দেশে ফেরত আসার পর। এন্ড ইউ যেটা বললো, অনেকদিন পরে ফিরলাম। এন্ড এই কোর্সটার প্ল্যানিং সেই ইউকে থাকা অবস্থায় করা হচ্ছিল, সবকিছু এসে ঝটপট এখানে রেডি করলাম। এন্ড আর দেরি না করে আজকে সবার সামনে আমরা সেই কোর্স নিয়ে হাজির। বাট ফিলস গুড টু বি ব্যাক। আর দেরি না করে, এই কথাটার সাথে একটু আছে, ঝামেলা আছে আমাদের, বিকজ আমরা হয়তোবা একটু লেট করে ফেলছি, কিন্তু সবকিছুর মাঝে 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 মনে হয় কিছু কিছু জিনিস একটু দেরি করলে ভালো হয়। আমি সবকিছু শুরুর পূর্বে আগে জানতে চাই যে দেশের কোন প্রান্ত থেকে কে আমাদের সাথে এই লাইভে জয়েন করছে। অলরেডি দেখতে পাচ্ছে আপু, যদি দেখো এখানে প্রায় 1400 মানুষ আমাদের সাথে লাইভে জয়েন করে ফেলছে। সো তার মানে হচ্ছে আই থিঙ্ক অনেক মানুষ দেশের অনেক জায়গা থেকে চলে আসছে। কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাদেরকে যে কোথা থেকে আসছো। ততক্ষণ আপু তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। না, কোয়েশ্চেনটা আগে তোমাকে করব কি না, না কোয়েশ্চেনটা আগে ইদাকে করি। মুনজারিন আপু কেন 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 ইউকে থেকে বা ইউনাইটেড কিংডম থেকে আবার বাংলাদেশে চলে আসছে? এটার রিজন আপুই বলতেছে যে এইটা রিজন প্রবাবলি এই কোর্সটা না। তাহলে কোর্সটা কি, কেন আপু চলে আসছে, এই কি মনে হতে পারে, এইটা একটু কমেন্ট সেকশনে জানাই দিই। তার মানে হচ্ছে তুমি কোত্থেকে আসছো এইটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর মুনজারিন আপু কেন ইউকে থেকে বাংলাদেশে আসছে এটাও একটু আমাদের কমেন্ট সেকশনে জানাই দাও। যতক্ষণ ওরা কমেন্ট, দেশে ফেরত আসতে পারে না, এইটা তো অবশ্যই আসতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখছি যে ধরো ইউকের মতো একটা কান্ট্রিতে মানুষজন যদি যায় তাহলে মানুষজন ব্যাক করে না। যেমন এইটা একটা স্টেরিওটাইপ আছে যে সিলেটের মানুষ লন্ডন গেলে ব্যাক করে না। তারপরে হচ্ছে ঢাকার মানুষজন, ঢাকার স্টুডেন্টের অর্ধেক এখন কানাডার ম্যানিটোবায় পড়াশোনা করতেছে। তো এই যে মিম গুলো আমরা দেখি, এরকম মিমের স্রোতের বিপরীতে যাওয়ার কারণটা কি? সবাই আগে রিজন দিক, সবার কারণটা দিক, কমেন্ট করুক। আপনারা হচ্ছে কমেন্ট করে আমাদের একটু জানান। এই যে এখানে রিফাত লিখছে জাস্ট ফর আস, এইটা কিন্তু অ্যানসার না। না না না, জীবন এখানে সবাই একটু অ্যানসার দিই, তারপর আই থিংক আমি আমার অ্যানসারটা দিব। আর সব আমাদেরকে আমাদেরকে একজন সাউথ কোরিয়া থেকে জয়েন করেছে। এর পরে যদি আমরা একটু দেখি কে আমাদেরকে কি বলছে। আমি না কমেন্ট পড়ার আগে সবাই এত এক্সাইটেড, আমি কমেন্ট পড়ার আগে কমেন্ট সব উপরে চলে যাচ্ছে। তোমাকে অনেক মানুষ সালাম জানাচ্ছে, কেমন আছো জিজ্ঞেস করতেছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, দেশে ফেরার পর থেকে তো আরো অনেক ভালো আছি, তো আলহামদুলিল্লাহ। সবাই আমরা দেখছি যে এখানে আমাদেরকে হ্যাঁ, এখানে ফাহিম রুহান বলেছে ওর এক্সাম ভালো হওয়ার জন্য দোয়া করতে। অফকোর্স ভাই, আমরা আপনার জন্য অনেক দোয়া করব। তাহলে আমার জন্য দোয়া করো, আমারও কিন্তু এক্সাম সামনে। কে কোন জায়গা থেকে আমাদের একটু জয়েন করছো আমাদেরকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমরাও একটু দেখি। সিলেট থেকে অনেকজন, বা তুই সিলেট বলতে না বলতে সিলেট থেকে মানুষজন আমাদেরকে জয়েন করে ফেলেছে। আমি কিন্তু এইটা কিন্তু একটা জোক ছিল যেটা আমি ফেসবুক থেকে দেখছি। সো আচ্ছা, আসলে আপু আমার কাছে মনে হয় সবাই যখন কমেন্ট করছে ততক্ষণ আসলে একটু জেনে নিই যে মানে ধরো ইউকে থেকে এতদিন পড়াশোনা করে আবার বাংলাদেশে ফেরত আসা আসলেই কেন, এবং তোমার সামনের প্ল্যান কি? আমার আসলে সবসময় প্ল্যান ছিল দেশে ফেরত আসার। সো আমি যখন মাস্টার্স করতে যাই তখন থেকেই আমার প্ল্যান ছিল যে আমি পড়াশোনা শেষ করে যত দ্রুত সম্ভব দেশে ফেরত চলে আসবো। কারণ দেশে আমরা যে কাজটা করছি, এই কাজটা এত নোবেল একটা কাজ, এত ভালো একটা কাজ, আর এটা থেকে আমি এত হ্যাপিনেস পাই। আমি ভাবলাম যে যত ফাস্ট সম্ভব দেশে ফেরত চলে আসবো। আমার পড়াশোনা শেষ হলো, পড়াশোনা শেষ হওয়ার পর এই জন্য আমি বেশি দিন ওয়েট করি নাই, জাস্ট যত ফাস্ট পসিবল দেশে চলে আসছি। কারণ আমার হচ্ছে আপনাদের সবার সাথে, আপনাদের সবার জন্য কাজ করার অনেক ইচ্ছা। তো সেটা তো দেশে থেকেই করতে হবে। ইয়েস, তার মানে হচ্ছে যে আপু ওই 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 অ্যানসারটাই দিছে যেটা আপুকে বলছিলাম যে অ্যানসারটা না দিতে, সেটা হচ্ছে যে আপু আমাদের জন্য আসছে। বাট আপু অসংখ্য ধন্যবাদ, উই মিসড ইউ, আমরা সবাই মিস করছি। ইভেন যদি বলি কোর্সের ক্ষেত্রে, কোর্সটাও আমাদের লঞ্চ করার জন্য একটু খিটমিট করছিল যে আচ্ছা আপু আসবে, আমরা একসাথে লঞ্চ করবো। আমরা তো মাঝখানে প্ল্যানও করতেছিলাম যে আচ্ছা আপুকে ইউকেতে রেখেই হয়তো বা কোর্স লঞ্চ করতে হবে। আপু এখানে বসে ভিডিও করে পাঠানো হয়েছে সবকিছু। সো থ্যাংক ইউ সো মাচ আপু। সবার আগে আজকে যেহেতু আমরা কোর্স নিয়ে কথা বলবো, অন্য সব লঞ্চিং লেভে যেটা হয় আমরা কোর্সে কি আছে এইসব নিয়ে কথা বলি, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে খুব সিম্পলি
এই কোর্সটা নিয়ে হচ্ছে ভোকাবুলারি নিয়ে। তার মানে হচ্ছে যে যেসব আমরা অনেক ইংলিশ ওয়ার্ড জানি, আমরা অনেক ইংলিশ ওয়ার্ড দেখে আমরা সবকিছুর মানে জানি না। সো আজকে আমরা বাক্যে বাক্যে ভোকাবুলারি শেখানোর চেষ্টা করব। তার মাঝখানে ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট চলবে। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা হয়তোবা দেখানোর চেষ্টা করব যে আচ্ছা ঠিক আছে, কোথায় কি আছে, কি চলছে এবং সবকিছু নিয়ে। ঠিক আছে, তাই আমি এখন জানতে চাই যে কার ভোকাবুলারি কিরকম, এটা নিয়ে কার কতটুকু কনফিডেন্ট আছে। সো নিজেকে আউট অফ 5 মধ্যে তুমি ভোকাবুলারিতে কত দিবে এটা একটু কমেন্ট সেকশনে জানায় দাও। যেমন আমি মনে হয় নিজেকে, আমার কত দেওয়া উচিত এখন? That was flabbergasting. See, that's one. So yes, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিই যে তুমি নিজেকে ভোকাবুলারিতে কত দিতে চাও এবং এই কোর্সটা তোমার জন্য দরকার কিনা তাও বুঝে যাবে আজকে এই কোর্সের মাধ্যমে। এবং আপু তোমাকে এখন এই কোশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে সবার ফার্স্টে ভোকাবের এই যে কোর্সটা, তোমার এই কোর্সটা একদম যদি স্ট্রেট জিজ্ঞেস করি কাদের জন্য? আমাদের ভোকাবুলারি যে নতুন কোর্সটা আছে সবার জন্য ভোকাবুলারি, এটা হচ্ছে মূলত একদম বিগিনার থেকে ইন্টারমিডিয়েট যারা আছে, যারা হচ্ছে যে একদমই ইংরেজি আপনাদের জন্য মানে ইংরেজি অনেক দুর্বলতা কাজ করে, হয়তোবা শব্দ আপনারা একদমই যত পড়েন মনে রাখতে পারেন না, খুব কষ্ট হয় মনে রাখতে, এরকম বিগিনার যারা আছে এবং ইন্টারমিডিয়েট লার্নার যারা আছেন, যারা টুকটাক পারেন, খুব বেশি পারেন না হয়তোবা, বাট মাঝারি পর্যায়ে আছেন, হালকা পাতলা ইংরেজি হয় আপনাদের দিয়ে, এরকম লেভেলের যে লার্নাররা আছে, যারা হচ্ছে যে একটু মনে করেন যে বিদেশে যাওয়ার আগে আগে টুকটাক শব্দ শিখে ফেলতে চাচ্ছেন, ঘরে বসে যে আপনাদের যে ফ্রি টাইমটা আছে সেই ফ্রি টাইমটাতে একটু ইংরেজি শিখে ফেলতে চাচ্ছেন, যারা হচ্ছেন যে মনে করেন একটু হালকা পাতলা ইংলিশ পারেন, আরেক শিখতে চান, আরো বাড়তে শিখতে চান, তাদের উদ্দেশ্যেও এটা কোর্সটা খুব ভালো হবে। এবং যারা অ্যাডভান্স লার্নার আছেন তাদের জন্য কিন্তু আমরা লাস্টে 20 থেকে 25টার মতো ক্লাস রেখেছি, যেগুলো অন্য ক্লাসগুলোর তুলনায় একটু বেশি কঠিন। তো আপনারা যারা আছেন, যারা টুকটাক ইংরেজি পারেন, অন্যদের থেকে একটু ভালো পারেন, তাদের উদ্দেশ্যেও 20 থেকে 25টার মতো ক্লাস রয়েছে, যেখানে আমরা বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স রেখেছি ক্লাসগুলোতে, কিভাবে ভোকাবুলারি শেখা যায়, কিভাবে আমরা ভোকাবুলারিতে আরো ভালো হয়ে যেতে পারি সেটা শেখা যায়, সিনোনিমস, অ্যান্টোনিমস, প্রনাউন্সিয়েশন, যে একটু কঠিন যে অ্যাসপেক্ট গুলো আছে ভোকাবুলারি, সেটাও আমরা এখানে শেখানোর চেষ্টা করেছি। তো আমার মনে হয় যে প্রথম আমাদের যে টোটাল 60টা ভিডিও রয়েছে তার মধ্যে একদম ফার্স্ট হাফটা হচ্ছে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লার্নারদের জন্য, এবং দ্বিতীয় হাফটা হচ্ছে যারা টুকটাক একটু ইংরেজি পারেন, মোটামুটি আপনাদের আয়ত্তে আছে, তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য এইটা বোঝা যে আমরা ভোকাবুলারি কে কোথায় আছি, এবং তারপর আমার কাছে মনে হয় ডিসিশনটা খুব ইজি হয়ে যাবে যে আমাদের কতটুকু ভোকাবুলারি শেখা উচিত। অন্তত হাতের কাছে যে ভোকাবুলারি গুলো আমরা বলি যে আচ্ছা এই ওয়ার্ড গুলো আমরা হয়তোবা প্রতিদিন নিউজ পেপারে, টিভি চ্যানেলে দেখি, কিন্তু আমরা হঠাৎ করে হয়তোবা এই ওয়ার্ড গুলো জানি না, বুঝতে পারি না, তখন আমরা ভাবার চিন্তা করি সেন্টেন্সের মাঝখানে আছে, সেন্টেন্স মানে যদি এটা হয় তার মানে এই ওয়ার্ডটা মানে প্রবাবলি এটা। সো এত মানে নিয়ে টেনশন করতে হবে না, চলে এসেছে সবার জন্য ভোকাবুলারি। যদি কিনতে চাও বা এখন তুমি যদি এই মুহূর্তে চাচ্ছ, তাহলে উপরে যে ক্যাপশনে দেখেছে ক্যাপশনে চলে যাও, কোর্সটি কিনে ফেলো। এবং এই কোর্সটি কিন্তু আজকের মাঝখানে একটা ছোট জিনিস বলতে ভুলে গেছি, যেটা এখনই মনে পড়ে, সেটা হচ্ছে আজকে কিন্তু খুবই স্পেশাল একটা লাইভ, এটা লঞ্চিং লাইভের সাথেও আজকে এই লাইভের মুহূর্ত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যদি কোর্সটা পারচেজ করো, তাহলে তোমরা যারা কোর্সটা কিনবে তাদের মধ্যে ভাগ্যবান কয়েকজনের সাথে আমরা একটা নতুন সেগমেন্ট নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে মিট দ্য গুরু অর মিট মুনজেরিন শাহিদ। সেটা হচ্ছে মুনজেরিন আপু তোমাদের সাথে। আপু কি করবে তুমি? আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আপনারা যারা এই কোর্সে নেক্সট 24 আওয়ার্স এর কোর্সে ভর্তি হয়ে যাবেন, সবাইকে নিয়ে আমরা একটি সেশন করব জুমের মাধ্যমে। আপনারা ডিরেক্টলি আপনাদের যতগুলো সমস্যা আছে, ভোকাবুলারি নিয়ে হোক, ইংরেজি শিক্ষা নিয়ে হোক, সবগুলো প্রবলেম একদম ডিরেক্টলি আমার সাথে শেয়ার করতে পারবেন, এবং আমরা সেই জুম সেশনে আরো ইন্টারাকশনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে আরো অনেক বেশি হেল্প করার চেষ্টা করবো। কারণ আমরা জানি যে এই কোর্সগুলোতে বা ভিডিওগুলোতে একটা জিনিস রয়ে যায়, একটা ত্রুটি রয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা আপনাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারি না। সো আমাদের যে জুম সেশন গুলো আছে, সেই জুম সেশন গুলোর মাধ্যমে আমরা এই প্রবলেমটাকেও সলভ করে ফেলার চেষ্টা করেছি। সেই জুম ক্লাসে আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দিব, আমরা একসাথে সবাই মিলে শেখার চেষ্টা করবো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু মিট দ্য গুরু এইটা সেশনটা আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি। তার মানে আর দেরি কেন, তোমাদের হাতে কিন্তু সময় আছে 24 ঘন্টা। এখনই কোর্সটা কিনে ফেলো, কোর্সটা করে ফেলো। যদি কোনো প্রবলেম হয় তাহলে মুনজেরিন আপু নিজে ওই সেশনটাতে সমাধান দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার জন্য একটু ভাগ্যবান তো হতেই হবে, তার সাথে কোর্সটাও কিন্তু কিনে ফেলার ব্যবস্থা করতে হবে। তবে
আজকে একটা ছোট সুন্দর সিস্টেম আমরা নিয়ে এসেছি, সেটা নিয়ে এখন কথা বলবো। সেটা হচ্ছে আজকে কি হচ্ছে, অন্যান্য সব লঞ্চিং লাইভে আমরা তো বলি যে আচ্ছা কোর্সের মধ্যে কি আছে, সবকিছু অনেক কিছু নিয়ে কথা হয়। আচ্ছা আমি একটা ছোট গেম খেলবো, একদম সিম্পলি বলি, ভোকাবুলারি গেম। ভোকাবুলারি গেমে কি হবে, ভোকাবুলারি গেমে আপু 5টা প্রশ্ন করবে যে কোনো একটা ছোট জনর বা ছোট একটা সেগমেন্ট নিয়ে। যখন এই কোয়েশ্চেনটা করবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে ওই কোয়েশ্চেনটা করার মধ্যে একটু ইন্টারনেটের প্রবলেম মনে হচ্ছে কি, না একদমই মনে হচ্ছে না। যাই হোক, ওই যে 5টা প্রশ্ন করবে, তোমরা যদি প্রশ্নের সঠিক উত্তর এখনই কমেন্ট সেকশনে তখনই দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে একটা গিফট পৌঁছে যাবে মেসেজে। এবং আমরা অথবা মুনজির আহমেদ তখন জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি যে গিফটটা পাওয়ার কথা সেই গিফটটা তুমি পেয়েছো কিনা। তার মানে এই প্রথম আমরা একদম ওই যে উড়াল দিয়ে তোমাদেরকে গিফট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। তাই একদম হাতের যত কাজ আছে যা আছে সবকিছু অ্যাসাইড, আগামী 30 মিনিট আমাদেরকে দিতে হবে। এই 30 মিনিট তুখোর গেম চলবে, কারণ যারা যারা ঠিক অ্যান্সার দিতে পারবে তার মধ্যে ভাগ্যবান কয়েকজনের কাছে কিন্তু অলরেডি একটা গিফট, ছোট একটা গিফট চলে যাবে। সো মুনজির আপু, কি নিয়ে কোয়েশ্চেন করবা তুমি আজকে, বলো তো? ভোকাবুলারি। আজকে খুব মজার একটা ভোকাবুলারি গেম খেলবো, খুবই ইজি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে, যেখানে সেন্টেন্স গুলোতে কোন শব্দটা বসবে সেটা আপনাদেরকে গেস করতে হবে। সো অপশন দুটো থাকবে অ্যাজ অলওয়েজ, তার মধ্যে একটা ভুল হবে একটা সঠিক হবে, তার মধ্যে আপনাদেরকে সঠিকটা বেছে নিতে হবে। সেকেন্ড, খুবই ইজি একটা গেম, খুবই সহজ একটা গেম, ইমো পারবে, ওকে, এতই সহজ। আর আর আমি পারবো, এটা একটা রিজন আছে, আমার কাছে অলরেডি অ্যানসার গুলো আছে, ঠিক আছে? সো যাদের কাছে অ্যানসার নেই, ইটস অন ইউ, তোমাদের উপরে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। অলরেডি দেখতে পাচ্ছি প্রায় 1000 মানুষ। 1000 মানুষ আমার কাছে মানে আরেকটু বেশি মানুষ মিলে গেম খেললে মজা হবে। তাই এখন একটা কাজ করো, তোমরা যে 1000 মানুষ এখন লাইভটা দেখছো, একটু কষ্ট করে এই লাইভটা শেয়ার করে দাও যেন আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তোমাদের বন্ধু বান্ধবদের গ্রুপ থাকলে, স্কুলের গ্রুপ থাকলে এখনই পাঠায় দাও যে চলুন বা চল আমরা সবাই মিলে ভোকাবুলারি শেখা শুরু করে দিই। মুনজির আপু এখন লাইভে আছে, সাথেই আছে। একসাথে না থাকুক, আমরা ইন্টারনেটের এই বড় জালের মাধ্যমে একসাথে জড়িত আছি। সো আপু ফার্স্ট গেমটা শুরু করে দিই। ওকে, লেটস স্টার্ট। ইয়েস। সো প্রথমে যদি যেতে হয়, চলে আসছি, এন্ড ইট গোজ অন ইউর স্ক্রিন। সবার জন্য ভোকাবুলারি ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে। আর বাইরে আমি কিন্তু টাইম কাউন্ট 10 9 8 7 6 এরকম করে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে। আমি আজকে ঘড়ি, আমি আজকে হোস্ট, আমি আজকে ঘড়িও। সো থ্যাংক ইউ সো মাচ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে এখন। হায়ার ম্যাথমেটিক্স মেক্স শিফাত ড্যাশ। এখানে খেয়াল করে দেখবে দুটো অপশন আছে, বিফাডল, জাম্বল। এখানে কোনটা সঠিক হবে তোমরা গেস করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও খুবই দ্রুত, যে অপশন এ নাকি অপশন বি, কমেন্ট করে জানিয়ে দাও কোনটা সঠিক। আরো 1-2 সেকেন্ড টাইম নেই, সমস্যা নেই। তাহলে লাস্ট 1 মিনিট আমি একটু আস্তে আস্তে করি। হায়ার ম্যাথমেটিক্স মেক্স শিফাত ড্যাশ, বিফাডল নাকি জাম্বল, কোনটা সঠিক আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। ইয়েস, হায়ার ম্যাথমেটিক্স মেক্স। আমরা কি কয়েকটা কমেন্ট পড়ার জন্য একটা ফোন পেতে পারি? তাহলে আমরা কয়েকটা কমেন্ট ইয়েস, অবশ্যই। কে কে আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছে আমাদের তো দেখতে হবে। হায়ার ম্যাথমেটিক্স মেক্স শিফাত ড্যাশ, বিফাডল নাকি জাম্বল। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অ্যানসার দিয়েছে। সবাই একটু কষ্ট করে এই যে পুরো টেক্সটটা আছে, টেক্সট একটু লিখে পাঠাই, এখনই কিন্তু লিখে পাঠিয়ে দাও। মানে তোমাকে পুরোটা বানান করে লিখতে হবে একদম। তুমি যদি আমরা আমরা একটা কাজ করি, আরো 10 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি, প্রথম গেম যেহেতু, তার জন্য যারা এ আনসার করছো তাদেরকে কিন্তু বিফাডল্ড লিখতে হবে, যারা বি আনসার করছো তাদের কিন্তু জাম্বলড লিখতে হবে। এ অথবা বি লিখলে কিন্তু হবে না। তাই হায়ার ম্যাথমেটিক্স মেক্স শিফাত ড্যাশ ড্যাশ, এটার অ্যান্সার যদি বিফাডল্ড দিতে চাও, বিফাডল্ড অথবা জাম্বলড। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি সাহেব ভাইয়া বলেছো যে এটা অ্যান্সার জাম্বলড হবে, রবিউল্লাহ ভাইয়া বলেছো যে এটা অ্যান্সার বিফাডল্ড হবে, আব্দুল আজিজ বলেছে জাম্বল, সাইফ হাসান বলেছে বিফাডল্ড। এরপরে আমি দেখতে পাচ্ছি নাসরিন পারভিন বলেছে বিফাডল্ড, সাইফ হাসান বলেছে বিফাডল্ড। সাইফ ভাই আবার অ্যানসার কি চেঞ্জ করে তুমি জাম্বল বলে দিলা? আচ্ছা, তানজিলা আক্তার বলেছে বিফাডল্ড। অনেকেই কিন্তু অ্যানসার এর মধ্যে দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বিফাডলও বলছে, আবার অনেকে জাম্বলও বলছে। যেমন সাব্বির রহমান ভাই মাত্র বললো যে জাম্বল। তাড়াতাড়ি অ্যানসার দিয়ে ফেলে। আমি লাস্ট 5 সেকেন্ড একটু পরে হচ্ছে এই যে হাত থেকে আমি যেই হিউম্যান ঘড়ি আমি সেটাই করব। আরেকটা মজার জিনিস, প্রত্যেকটা কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি একটা গিফট উড়ে তোমার কাছে চলে যাবে, তোমার মেসেঞ্জারে অবশ্যই।
মানে ঘরের মধ্যে না, মেসেঞ্জারে চলে যাবে। তাই আর দেরি না করে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইজ ইট বিফাডলড অর জাম্বলড, এখন একটু টেক্সট করে ফেলি, টেক্সট করে জানাই দিই। এবং এ বি লেখা যাবে না, নোপ, ইদার বিফাডলড লিখতে হবে বা জাম্বলড লিখতে হবে, কারণ আমরা জানতে চাই যে তুমি এটার বানানটা অ্যাটলিস্ট একবার হলেও প্র্যাকটিস করেছো ঠিক মতো। সো আপু অ্যান্সারটা আমরা এখন চলে যেতে দেখি 4 3 2, মানুষ এখনো সবাই কমেন্ট করছে 1 0 ডান। আপু হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বিফাডলড। আমি এখানে জাস্ট অল্প করে এক্সপ্লেনেশনটা দিয়ে দেই। বিফাডলড মানে হচ্ছে খুব কনফিউজড হওয়া। সো আমরা যখন কোনো একটা যেমন অঙ্ক করে ও অনেক কনফিউজড হয়ে যায়, ম্যাথস মেক্স মি কনফিউজড, সো এই কারণে এটা বিফাডলড। জাম্বলড আমরা সাধারণত কিন্তু এই ক্ষেত্রে বলি না, এই ক্ষেত্রে আমরা বলে থাকি বিফাডলড অথবা কনফিউজ। জাম্বলড মানে হচ্ছে যে কোন একটা জিনিস যদি একটু আওলা ছাওলা হয়ে থাকে, কোন একটা জিনিস যদি একটু মেসি হয়ে থাকে, তাহলে আমরা জাম্বলড বলি। সো এই ক্ষেত্রে কিন্তু জাম্বলড হবে না, এই ক্ষেত্রে হবে হচ্ছে বিফাডলড। আমরা কি নেক্সট কোশ্চেনে চলে যাব? অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় প্রথম কোশ্চেনে কিন্তু একদম চুরমার হয়ে গেছে। অনেকগুলো উত্তর পেয়েছি, এ বি বলে যারা এই করেছে তাদের জন্য চান্স আছে। এর পরে যেই ইগুলো আছে, কোশ্চেন গুলো আছে, সেই প্রত্যেকটা কোশ্চেনে অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে যেন প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেনে বলছি, প্রশ্ন আর কোশ্চেনে, এটাও নতুন ভোকাবুলারি, ঠিক আছে? যাই হোক, চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসছে এখন। Nabila is dash to be a part of this diversified team. Nabila is dash to be a part of this diversified team. A. Lukewarm. B. Ecstatic. A. Lukewarm. B. Ecstatic. এখানে কি জবাব হবে আমাদেরকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে লুকওয়ার্ম হবে নাকি এক্সট্যাটিক হবে। আমার কাছে মনে হয় আমি কেন যেন লুকওয়ার্ম এই ওয়ার্ডটা আগে কোথাও শুনছি। এইটাই কি তাহলে কারেক্ট অ্যান্সার হতে পারে? আবার যারা যারা আমার কথা শুনে লুকওয়ার্ম লিখবে তারা কিন্তু পরে দেখবে জানার করে অ্যান্সার ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু গালাগালি করা যাবে না। তাই এখনই কনফার্ম হতে হবে, কনফিউজ থাকা যাবে না। আবার দেখি তো আমরা একটু যে কমেন্ট সেকশন। সাইমন ইসলাম বলেছে এক্সট্যাটিক, মোহাম্মদ নাইফ বলেছে এক্সট্যাটিক, সালমা সুলতানা বলেছে এক্সট্যাটিক, মিসফাতুল বলেছে এক্সট্যাটিক, আবু সাইম বলেছে এক্সট্যাটিক, হারুনুর রশিদ বলেছে এক্সট্যাটিক। আপনারা সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে থাকেন যে এটার উত্তরটা কি হবে। নাবিলা ইজ ড্যাশ টু বি আ পার্ট অফ দিস ডাইভার্সিফাইড টিম, মানে এই ডাইভার্সিফাইড টিমের অংশ হতে পারে নাবিলা কিছু একটা ফিল করছে বা অনুভব করছে। লুকওয়ার্ম নাকি এক্সট্যাটিক? ইমুর কি মনে হয় যে এটা কি হতে পারে অ্যানসার? আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে ধরো মানে যদি আমি ওয়ার্ড গুলোকে, যেটা আমি দুইটা ওয়ার্ডই ঠিক মতো জানি না, লুকওয়ার্ম ইজ প্রবাবলি এমন কিছু যেটা গরম, এখন হয় ওটা বেশি গরম বা কম গরম টাইপের কিছু, গিভেন দ্যাট ওয়ার্ম এটা এই ওয়ার্ডটার মধ্যে আছে। সো মাঝে মাঝে আমরা যেটা হয় যে টিমকে দেখে যে এরকম একটা টিমের পার্ট হয়, ইয়েস আমার রক্ত গরম হয়ে গেছে, আই এম আ পার্ট অফ দ্য টিম রাইট নাও। সো লুকওয়ার্ম হওয়ার চান্স আছে নাম্বার 1। তাই নাকি? আমি জানি না, আমি নট শিওর। তোমরা একটু যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে আমাদেরকে জানাতো যে ইমু অ্যানসারটা কারেক্টলি দিল নাকি, যেটা অ্যানসার কি আসলেই লুকওয়ার্ম হবে, যদি এটা কারেক্টলি বলে থাকে নাকি ভুল বলেছে, এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে এটা অ্যানসার লুকওয়ার্ম হবে নাকি। আর ইন দ্য মিনটাইম আমাদেরকে অনেকে লুকওয়ার্ম বলতেছে, এক্সট্যাটিক বলছে, মাইশা লুকওয়ার্ম বলেছে, তহিদুল এক্সট্যাটিক বলেছে, নাসিরউদ্দিন এক্সট্যাটিক বলেছে। সবাই কিন্তু এখানে এক্সট্যাটিক বেশি আমি দেখছি যে বলার টেন্ডেন্সিটা রয়েছে আর কি। সো আমরা কারেক্ট অ্যানসারটা বেশি দেরি না করে দেখায় দেই যে এটার কারেক্ট অ্যানসারটা কি। আচ্ছা, Nabila is dash to be a part of this diversified team. Nabila is ecstatic, এবং as always ইমু ভুল জবাব দিয়েছে। আমরা এখানে জানতে পেরেছি যে নাবিলা একটা ডাইভার্সিফাইড টিম, মানে অনেক ধরনের মানুষ আছে ওই টিমটাতে। ওই টিমটাতে কাজ করতে পেরে নাবিলা অনেক এক্সট্যাটিক, মানে সে অনেক খুশি, হ্যাপির অনেক হাই লেভেলে গিয়ে আমরা যখন অনেক বেশি খুশি হয়ে যাই, ওই স্টেটটাকে সাধারণত এক্সট্যাটিক বলে। এটা কি এরকম, এটা কি কোন এক্সপ্রেশনটা? কিছুটা ইয়েস।
সো আমার কাছে মনে হয় যে অলরেডি যারা এই প্রশ্নের সঠিক এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছো, তোমাদের কাছে কিন্তু অলরেডি একটা গিফট তোমাদের মেসেঞ্জারে চলে যাওয়া উচিত। তাই এখনই দেরি না করে মেসেঞ্জার একটু চেক করো, তারপর কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ভাইয়া আমি কিন্তু গিফট পেয়ে গেছি, বা আপুকে বলো যে আপু আমি কিন্তু গিফট পেয়ে গেছি। এবং গিফট পাওয়ার কোনো শেষ নেই। শুধুমাত্র এটাই নয়, তুমি যদি আগামী 24 ঘন্টার মধ্যে, এটা মাথায় রাখবে, তুমি যদি আজকে এই লাইভ থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে এই কোর্সটি কিনে ফেলো, তাহলে তোমাকে আমরা একটা সেশনের জন্য শর্ট লিস্ট করবো। শর্ট লিস্ট মানে হচ্ছে যে তোমাদের মধ্য থেকে আমরা কিছু মানুষকে বাছাই করে নিয়ে আসবো মুনজিরিন আপুর সাথে একটা জুম সেশনে, যেখানে মুনজিরিন আপু তোমাদের ভোকাবুলারি নিয়ে যত প্রবলেম আছে সবগুলো প্রবলেমকে খুব সিরিয়াসলি সলভ করা ট্রাই করবে, বা ভোকাবুলারি কিভাবে শেখা যায়, কিভাবে কোন কাজ করতে হয় ইংলিশ নিয়ে, সবকিছু নিয়ে একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে দিবে। তাই দেরি না করে কোর্সটা যদি কিনে ফেলতে চাও, এখনই উপরে আমাদের যে ক্যাপশনটি দেওয়া আছে, অথবা আমাদের 10 মিনিট স্কুলের পেজ থেকেও কিন্তু আমাদের কমেন্ট করা হচ্ছে, যেই কমেন্টে লিংক দেওয়া হচ্ছে সেই লিংকে চলে যাও এবং সেই লিংক গুলো থেকে কোর্সটি কিনে ফেলো। সবার জন্য ভোকাবুলারি কোর্স, এটি তোমাদের কাছে চলে এসেছে গতকালকে আপুর জন্মদিন ছিল, আপু খুবই সুন্দর একটা লাইভ করছে, এবং আজকে সেই লাইভের পরে আজকে আমরা লঞ্চিং লাইভ করতেছি। তার মানে এখানে কিন্তু উৎসবের মুহূর্ত মোটামুটি 3টা বলা যায়। আপুর জন্মদিন, আপুর ইউকে থেকে স্বদেশ প্রত্যাবর্তন, আর তার উপর থেকে হচ্ছে যে আজকের এই নতুন কোর্স লঞ্চ। তাই থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আরো যারা সবাই এই পুরোটা সময় ধরে একসাথে ছিল, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দিতে চাই, কিন্তু পুরস্কারও দিতে চাই। তাই চলে যাবো থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে এখন। থার্ড কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। রাহিম ইজ ড্যাশ অফ হাইটস। এটা আমি পারি। রাহিম ইজ ড্যাশ অফ হাইটস মানে ও হাইটস এ গেলে বা উঁচু কোনো জায়গায় গেলে ও কিছু একটা অনুভব করে। এটা কি পেট্রিফাইড হবে নাকি স্পিউরিয়াস হবে? পেট্রিফাইড নাকি স্পিউরিয়াস, একটু দেখি মানুষজন আমাদেরকে কমেন্ট করে জানাও। এই যে আমাদেরকে সাইফ হাসান অলরেডি বলেছে গিফট পেয়েছি, রোকসানা আপু বলেছে যে অলরেডি গিফট পেয়েছি, তামিনা হোসেন বলেছে গিফট পেয়েছি, সাইমন ইসলাম বলেছে গিফট পেয়েছি, ক্রাশ কুইন নামের একজন বলেছেন যে গিফট পেয়েছি, রাহনুমা আমিনা আপু বলেছেন যে গিফট পেয়েছে। রাহনুমা আমিনা আপুর আজকে ফলোয়ার অ্যানিভার্সারি, সম্ভবত ওনার মনে হয় 1 বছর বা 2 বছর বা 3 বছর হয়েছে অলরেডি যে উনি আমাদেরকে ফলো করেন। গিফট পেয়েছে তহিদুল ইসলাম ভাইয়া। আচ্ছা, অ্যানসারও দেওয়া শুরু করে দিয়েছে। শোয়েব ভাইয়া বলেছে স্পিউরিয়াস, সাব্বির বলেছে স্পিউরিয়াস, ফারহানা বলেছে পেট্রিফাইড, রোকেয়া বলেছে স্পিউরিয়াস, জয় বলেছে স্পিউরিয়াস, হৃদয় শাকিল বলছে পেট্রিফাইড। আমি দেখছি যে দুইটাই একদম মানে ইকুয়াল। আচ্ছা আপু, এই কোশ্চেনটা একটু কঠিন মনে হচ্ছে। আমি ইচ্ছা করে একটু কঠিন প্রশ্ন দিয়েছি, কারণ সবাই সবসময় বলে আমরা নাকি খুব সহজ সহজ প্রশ্ন দেই, সবাই সবকিছু পারে। আমি ভাবলাম যে একটা প্রশ্ন দেই যেটা একটু মানুষজনের কনফিউজিং লাগবে। এইজন্য আমি ইউজুয়ালি সহজ কোশ্চেন গুলো পারি না, কঠিন কোশ্চেন গুলো পারি। তাই লিউকার্নের কোশ্চেনটা আমি মিস করে ফেলছি কোনোভাবে। এই কোশ্চেন আনসারটা আমি জানি জাস্ট দেয়ার। সো ইয়া, আমি অলরেডি গিফট পেয়ে গেছি। আমি এখন মুজিবের সাথে লাইভ করতেছি। সো তোমাদের জন্য সুযোগ এখন এই লাইভ থেকে সরাসরি গিফট পেয়ে যাওয়ার। গিফট কি এটা তুমি যদি অ্যান্সারটা ঠিক দিতে পারো, তুমি নিজেই দেখতে পারবা, সাথে সাথে উড়ে চলে যাবে তোমাদের কাছে। এটা হচ্ছে গিফট নাম্বার 1। গিফট নাম্বার 2 হচ্ছে যে তুমি যদি 24 ঘন্টার মধ্যে কোর্সটা কিনে ফেলো, তাহলে কিন্তু এই কোর্সের যে ছোট একটা জুম সেশন হচ্ছে অল্প কয়েকজন মানুষের সাথে, যেটা মুনজিরিন আপু নিচ্ছে, সেটা একটা পার্ট হওয়ার চান্স আছে। এখন আর দেরি না করে উপরের যে কমেন্ট সেকশন, উপরে যে ক্যাপশনটি আছে সেই ক্যাপশনে চলে যাও, অথবা আমাদের কমেন্ট সেকশনে 10 মিনিট স্কুল পেজ থেকে যে লিংক গুলো দেওয়া হচ্ছে সেই লিংক গুলো থেকে কোর্সটি কিনে ফেলো। শুধুমাত্র কত টাকায়? আচ্ছা, এটা বলা যাবে না। এটার একটা রিজন হচ্ছে যে গিফট গুলো কিন্তু আজকে এরকম কিছু একটা নেই হয়তোবা। সো তোমরা গিফট পেতে চাও, কোর্স কিনতে চাও, জুম সেশন জয়েন করতে চাও, জুম সেশনে একটা ছোট সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজটা এখন আমরা বলবো কিনা, আমরা শেষের দিকে হয়তো শেষের দিকে বলবো, সেটা বলবো। তার মানে আজকে কিন্তু অনেক কিছু চলছে, তাই হাতের যত যার যা কাজ আছে তা একটু কিছুক্ষণের জন্য সাইড করে রাখো, এবং এর মাঝখানে একটু কষ্ট করে এই লাইভটা শেয়ারও করে দাও। কারণ তুমি যদি শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমরা সাথে সাথেই জানতে পারবো, আরো অনেক মানুষ জানতে পারবে যে আজকে সবার জন্য ভোকাবুলারি কোর্সটা লঞ্চ হয়েছে। আপু, আই থিংক ইটস টাইম ফর দ্য রাইট অ্যানসার। চলো আমরা রাইট অ্যানসারটা দেখিয়ে দেই। অনেকে এখনো অ্যানসার করছে। রাহিম ইজ পেট্রিফাইড অফ হাইটস। পেট্রিফাইড মানে হচ্ছে অনেক বেশি ভয় পাওয়া। আমরা অনেক সময় বলি না টেরিফাইড, টেরিফাইড এর মতোই সিমিলার একটা অর্থের শব্দ হচ্ছে পেট্রিফাইড, যার মানে হচ্ছে যে খুব বেশি ভয় পাওয়া।
স্পিউরিয়াস কিন্তু এখানে হবে না, স্পিউরিয়াস কিন্তু কোনো ধারের কাছেও না, স্পিউরিয়াস মানে কিন্তু ভয় পাওয়ার না। আমি জানি যে আপনারা অনেকে স্পিউরিয়াস বলছেন কারণ আপনারা হয়তো বা ফিউরিয়াস শব্দটার সাথে এটাকে কনফিউজ করে ফেলেছেন, যে রহিম হয়তো বা হাইটস দেখলে ওর অনেক রাগ উঠে, ফিউরিয়াস। স্পিউরিয়াস কিন্তু এটার অর্থ না, এখানে পেট্রিফাইড হবে। তিনটি প্রশ্ন শেষ, আমরা চলে যাব চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন তোমাদের স্ক্রিনে এই মুহূর্তেই চলে আসছে। এন্ড এর পরের প্রশ্নটা আমরা যদি দেখি, গেটিং ড্যাশ getting dash due to load shedding is natural. Getting vexed নাকি getting baffled? Getting vexed নাকি getting baffled? Due to load shedding is natural, মানে লোড শেডিং এর কারণে কিছু একটা অনুভব করা খুবই স্বাভাবিক। সেটা কি vexed হবে নাকি baffled হবে? তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। দেখি এর মধ্যে আমাদেরকে সবচেয়ে ফার্স্টে কে কমেন্ট করেছে। এখনো কেউ কমেন্ট করেনি। আমরা দেখছি যে আগের প্রশ্নটাই সবাই এখনো জবাব দিচ্ছ। আগের প্রশ্নটা কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের সামনে এখন নতুন প্রশ্ন আছে। গেটিং ড্যাশ ডিউ টু লোড শেডিং ইজ ন্যাচারাল, ভেক্সড হবে নাকি ব্যাফলড হবে? তোমরা একটু জানিয়ে দাও। এবং গেমের রুলটা আবার বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র যে অ্যানসারটা কারেক্ট সেই অ্যানসারটাই কিন্তু কমেন্টে জানাতে হবে। এ ডট এটা, বি ডট এটা, এটা লেখা যাবে না। শুধুমাত্র যেই ওয়ার্ডটুকু আছে, ইদার হয় ভেক্সড নয়তো বা ব্যাফেলড, এই দুটো ওয়ার্ড কিন্তু সুন্দর করে টেক্সট করে আমাদের কমেন্টে জানাতে হবে। তাহলে কিন্তু তোমার কাছে গিফটটা করে উড়াল দিয়ে চলে যাবে, তোমার কাছে পৌঁছে যাবে। এবং কমেন্টে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা গিফট পেয়েছে, এটা নিয়ে তারা অনেক খুশি। এবং আমার কাছে মনে হয় যে তুমিও যদি খুশি হতে চাও, তুমিও যদি গিফট চাও, তাহলে এখন আর দেরি না করে রাইট অ্যানসার দিয়ে দাও। বাই দ্য ওয়ে, এটা রাইট অ্যানসার আমি জানি, জাস্ট দ্যাট ইটস। আমি দেখছি যে রেজওয়ান বলেছে ব্যাফলড, জাসমিন আরা বলেছেন ব্যাফলড, সৌম্য সোহানুর বলেছে ব্যাফলড, সায়েদা ফারহানা বলেছে ভেক্সড, সাইমা মিম বলেছে ব্যাফলড, তামান্না তাসমিম বলেছে ব্যাফলড, নিখিল, সাইমন, ফরিদা সবাই বলেছে ব্যাফলড। বেশিরভাগ মানুষই দেখছি ব্যাফলড বলছে। আমিনুল ইসলাম বলেছে ভেক্সড, আদনান হাসান বলেছে ভেক্সড, শাহরিন বলেছে ব্যাফল, তারিকুল ইসলাম বলেছে ব্যাফল। সবাই দেখছি গণহারে ব্যাফল বলছে। আপনারা একজন আরেকজনের থেকে অ্যানসার নকল করছেন নাকি আমি বুঝছি না, বাট আমার মনে হচ্ছে যে আপনারা নকল করছেন, বিকজ একজন ব্যাফল করার পর থেকে আমি দেখছি ম্যাক্সিমাম মানুষজন এখানে ব্যাফল বলছে। আচ্ছা, সায়েদা ফারহানা ভেক্স, রুনা ইয়াসমিন ব্যাফল, রাকিব ব্যাফল, তানজিলা ব্যাফল। আপনাদের সবাইকে আমরা সঠিক উত্তরটা আই থিংক দেখায় দিই, যেহেতু সবাই অলরেডি এতবার অ্যানসার দিয়ে দিয়েছেন। আমি একটা ছোট ক্লু দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সবার অ্যানসার দেখে আমি নিচে অনেক ব্যাফেলড এখন, ঠিক আছে? বিকজ আই ডোন্ট জানতে চাই কি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যানসার। সো ইয়েস, আপ কারেক্ট অ্যানসারটা দেখে দিতে চাই। কারেক্ট অ্যানসারটা হচ্ছে ভেক্সড। আপনারা ম্যাক্সিমাম মানুষজন ব্যাফল দিয়েছেন। এখানে একটা সিচুয়েশন আমি বলে দিই, ব্যাফল মানে হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া, ঠিক আছে? আমরা একটু আগে বিফাডলড একটা শব্দ শিখেছিলাম। বিফাডলড, ব্যাফল দুটোরই অর্থ সেম। কোন একটা জিনিসকে দেখে মনে হয় আপনারা কনফিউজড হয়ে গেলেন, বুঝছেন না যেটা কেন হচ্ছে। লোড শেডিং এর কারণে সাধারণত কিন্তু আমরা কনফিউজড হই না, সাধারণত আমরা বিরক্ত হই, সাধারণত আমাদের রাগ লাগে যে আরে এত কারেন্ট যায় কেন, এত ইলেকট্রিসিটি ডিস্টার্ব করে কেন। সো লোড শেডিং এর কারণে আমরা ভেক্সড হই। ভেক্সড মানে হচ্ছে অ্যানয়েড হওয়া, বিরক্ত হওয়া, একটু রাগ করা, ভেক্সড। ব্যাফলড হওয়ার কিন্তু এখানে কোনো কারণ নেই। আমরা জানি যে লোড শেডিং হচ্ছে, মানে কনফিউশনের কিন্তু কারণ খুব একটা নাই, রাগ করার অনেকগুলো কারণ আছে। তো অনেকেই আমাদেরকে সঠিক উত্তর ভেক্স দিয়েছে, বাট ভেক্সের থেকে বেশি আমি দেখছি বেশিরভাগ মানুষজন আমাদেরকে ব্যাফলড উত্তর দিয়েছো, সেটা কিন্তু সঠিক হয়নি। আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যাই, কি মনে হয়? আজকের লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় কি যে লাস্ট কোয়েশ্চেনটা একটু রেখে দিতে চাই। লাস্ট কোয়েশ্চেন, এই গেমটা আমরা ঠিক লাস্ট একটা গেম দিয়ে শেষ করব। তার আগে অলরেডি তুমি দেখতে পাচ্ছ যে কমেন্ট সেকশন অনেকেই জিজ্ঞেস করতেছে যে কোর্সের মধ্যে কি আছে, এটা নিয়ে যদি একটু বলা হয়। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতগুলো কমেন্টের মধ্যেও ওর কমেন্টটা কিভাবে যেন চোখে পড়ে গেছে আমাদের। সো ইটস গ্রেট। আমরা এখনই দেখিয়ে দিতে চাই যে আসলে কিভাবে এবং কি করে বা কোর্সের মধ্যে কি আছে, কোথায় কি চলছে সবকিছু নিয়ে। সো আই থিংক ইজি কোয়েশ্চেন। আচ্ছা, যতক্ষণে আমরা কোয়েশ্চেন বা এইটাতে চলে যাচ্ছি ততক্ষণ জানতে চাই যে কারা কারা গিফট পেয়েছো, আবার একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা কিন্তু লাস্ট একটা কোয়েশ্চেনের গেম খেলবো। সো যারা এইবার গিফটটা পায়নি তারা কিন্তু একদমই মন খারাপ করবে না, তার কারণ হচ্ছে ওই একটা লাস্ট কোয়েশ্চেনে কিন্তু খুব ইজিলি চাইলে
তুমিও গিফট পেয়ে যেতে পারবে, এবং এই গিফট কিন্তু যত মানুষ ইচ্ছা সবাই পেতে পারবে। তুমি যদি সঠিক অ্যান্সার দাও তাহলে তুমি গিফটটা পেয়ে যাবে। তাই এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না যে ভাই গিফট কিন্তু শেষ হয়ে গেলে পরে গিফট পাবো না। গিফট নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি যদি চাও সাথে সাথে গিফট পেয়ে যেতে পারবে। চলো আপু ফিরে যাচ্ছি কোয়েশ্চেনে, সেটা হচ্ছে আপু এই কোর্সের মধ্যে আসলে কি কি আছে? কোর্সটা আমরা একটা স্টুডেন্ট, আমাদের মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে তারা কিভাবে কোর্সটা করবে? রাইট। সো এই কোর্সটাকে আমরা মূলত আমরা যখন গত বছর স্পোকেন ইংলিশ কোর্সটা লঞ্চ করি, আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের অনেক স্টুডেন্টদের সাথে কথা হয় এবং একটা কমন যেই আমরা একটা আইডিয়া পেয়েছি আপনাদের সবার থেকে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই শব্দ মনে রাখতে পারি না। সো স্পোকেন ইংলিশে তো আমাদের অনর্গল কথা বলতে হয়, তাই না? তো সবার একটা কমন প্রবলেম হচ্ছে আপু আমরা তো কথা বলবো তো পরে, কিন্তু এর আগে তো আমাদের শব্দ জানতে হবে। আমরা শব্দের ব্যবহার, শব্দের সমার্থক শব্দ, এগুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি, ব্যাফল থাকি। এই কারণেই আমরা দেখা যায় যে স্পোকেন ইংলিশে যতটুকু অ্যাডভান্স কথাবার্তা আমাদের বলতে হয় সেটা আমরা পারি না বা পেরে উঠি না। এই কারণেই আমাদের এই ভোকাবুলারি, সবার জন্য ভোকাবুলারি কোর্সটা লঞ্চ করা। এখানে প্রত্যেকটা ভিডিও খুবই সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা ভিডিওতে দেখা গিয়েছে যে আমিও কথা বলছি এবং আশেপাশে আমরা যে অ্যানিমেশন গুলো আছে সেটাও দেখাচ্ছি। কিভাবে একটা শব্দ বিভিন্ন বাক্যে ব্যবহার করতে হয় সেটা শিখিয়েছি, শব্দের যে সমার্থক শব্দগুলো আছে সেগুলো শিখিয়েছি, উচ্চারণ যেগুলো আছে সেগুলোও শিখিয়েছি এবং প্রত্যেকটা পরিস্থিতির মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। যেমন ট্রাফিক জ্যামের সাথে সম্পর্কিত যে ইংরেজি ওয়ার্ড গুলো থাকে বা শব্দগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের শেখানো হয়েছে। এরপরে মনে করেন যে বই মেলা নিয়ে শব্দ শেখানো হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে শব্দ শেখানো হয়েছে। এমনকি আমাদের একটা চ্যাপ্টার রয়েছে কোর্সের, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চায়ের টঙে ইংরেজি কথা। এর মানে হচ্ছে যে চায়ের টঙে যখন আমরা যাই, কেউ মনে করবে না যে সেখানে ইংরেজি শেখার কোনো স্কোপ আছে, কিন্তু সেখানেও কিন্তু ইংরেজি শব্দ শেখার অনেক স্কোপ আছে। চায়ের টঙের যে বিভিন্ন জিনিসগুলো আছে ওগুলোর ইংরেজি নামগুলো আমরা সেই ক্লাসে শিখিয়েছি। এবং আপনারা যারা যারা বিগিনার টু ইন্টারমিডিয়েট লার্নার আছেন, স্টুডেন্ট আছেন, তাদের সবার কিন্তু এই কোর্সটা করে অনেক উপকার হবে। কারণ আপনারা শব্দ শিখতে পারবেন, ট্রান্সলেশন শিখতে পারবেন, সিনোনিমস শিখতে পারবেন, উচ্চারণ শিখতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা বাক্য গঠন করাও শিখতে পারবেন। এবং আপনারা যারা যারা অ্যাডভান্স লার্নার আছেন, যারা মনে করেন টুকটাক অন্যদের থেকে একটু বেশি পারেন, তাদের উদ্দেশ্যে আমরা টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ক্লাসেস রেখেছি। তাদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজেস, ইডিয়মস এই জাতীয় টপিকের উপরেও ক্লাসেস রেখেছি। সো আপনারাও লাস্টের দিকের ক্লাসগুলো 20 থেকে 25টার মতো ক্লাস রয়েছে, আপনারা সেই ক্লাসগুলো করে অনেক বেশি মজা পাবেন। আমরা কি আমাদের কোর্সটার ছোট্ট একটা ডেমো দেখিয়ে দিতে পারি সবাইকে? তাহলে খুবই ভালো হতো। অবশ্যই, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন দেখিয়ে দিতে চাই যে কোর্সটি আছে, সেই কোর্সটি কিভাবে পারচেজ করা যায়, কিভাবে কি করা যায় সবকিছু নিয়ে, এবং সেটি স্ক্রিনে চলে আসছে ঠিক এখনই। ইয়েস, সো এটা হচ্ছে সবার জন্য ভোকাবুলারি ল্যান্ডিং পেজ। সো আপু, ওভার টু ইউ। রাইট। সো এখানে আমাদের যে লিংকটা দেওয়া আছে ক্যাপশনে, সেই লিংকটাতে ক্লিক করলে আপনাদের সবাইকে কিন্তু এই পেজটাতে নিয়ে আসা হবে। এবং এই পেজটাতে যদি আমরা দেখি, খেয়াল করে দেখবেন যে উপরে একটা ট্রেলার ভিডিও রয়েছে। এই ভিডিওটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এই কোর্সটার মধ্যে কি কি আছে। 60টি ভিডিও লেকচার রয়েছে, 60টি কুইজ রয়েছে, যে কুইজের মাধ্যমে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন। এরপরে ফ্ল্যাশ কার্ড রয়েছে, ফ্ল্যাশ কার্ডগুলোর মাধ্যমে আপনারা রিভিশন দিতে পারবেন। এরপরে কিন্তু তার রয়েছে অনেকগুলো এই যে অ্যানিমেটেড যে ভিডিও টিউটোরিয়াল গুলো আছে সেগুলো, যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দর করে ছবির মাধ্যমে, ইলাস্ট্রেশনের মাধ্যমে শিখে নিতে পারবেন। আমরা একটা ক্লাসের অল্প একটু ডেমো একটু সবাইকে দেখিয়ে দেই, যে ক্লাসটা আপনারা এমনিতে আমাদের পেজটাতে গেলেই দেখতে পারবেন। আমরা একদম ফার্স্ট ভিডিওটা দিয়ে শুরু করতে পারি। ফার্স্ট ভিডিওটা দেখে ফেলি আমরা। আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট ক্লাসের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ভোকাবুলারি শেখার সময় আমরা যে ভুলগুলো বেশি বেশি করে থাকি সেগুলোর সম্পর্কে। প্রথম যে ভুলটা আমরা ভোকাবুলারি শেখার সময় করি সেটা হচ্ছে নতুন শব্দগুলো কোথাও লিখে না রাখা। আমরা মনে করি আমরা লিখে না রাখলেও আমাদের মাথায় সবকিছু মনে থাকবে, আসলে কিন্তু মনে থাকে না। এটার একটা সহজ সমাধান আছে। সমাধানটা হলো, যে শব্দটা আপনি শিখছেন সেই শব্দটা, সেই শব্দের অর্থটা এবং রিয়েল লাইফে ব্যবহার করা যায় এমন একটি বাক্য, ওই শব্দটা দিয়ে এগুলো একটি জায়গায় নোট করে রাখা এবং এই অভ্যাসটা গড়ে তোলা। বিলিভ মি, এই টেকনিকটা আমি ইউজ করেছি ভোকাবুলারি শেখার জন্য। বলবো না যে আমার হাজার হাজারটা শব্দ জানা আছে,
কিন্তু অনেক শব্দই কিন্তু আমার শেখা হয়েছে এই কারণে। এমন এমন বাক্য গঠন করবেন যে বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করার চান্স বেশি, তাহলে দেখবেন যে ওই ব্যবহারের মাধ্যমে হলেও কিন্তু আপনার অনেক সহজে শব্দগুলো শেখা হয়ে যাবে। এরপরে আরেকটা এখানে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে একদম শুরুর দিকের ক্লাসগুলো হচ্ছে, আমিও হঠাৎ করে ভিডিও দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের শুরুর দিকের ক্লাসগুলো ঠিক এরকম জেনারেল কিছু টপিকের উপর, যে কিভাবে আমরা ভোকাবুলারিতে আরো ভালো করতে পারি, কি টিপস এন্ড টেকনিক্স ইউজ করতে পারি। এরপরে আস্তে আস্তে আমরা আমাদের মেইন টপিকের আলোচনাগুলোতে চলে যাই, যেখানে ধরেন এই যে চায়ের টঙের কথা বললাম, ট্রাফিক জ্যামের কথা বললাম, এই বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আপনারা আপনাদের ইংরেজিটাকে আরো শব্দ ভান্ডারটা কিভাবে আরো স্ট্রং করতে পারেন সেটা আমরা ক্লাসগুলোর মাধ্যমে শিখিয়েছি। তো আমাদের উপরের দিকে যে ক্লাসগুলো আছে সেগুলোর ভিডিওগুলো কিন্তু ওপেন আছে, আপনারা ঢুকেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। এবং তাছাড়া অবশ্যই ফ্ল্যাশ কার্ড রয়েছে, যে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমরা আপনাদেরকে শব্দগুলো শিখিয়েছি, শব্দের উল্টো পাশে, ঠিক ফ্ল্যাশ কার্ডটার উল্টো পাশে ওই শব্দের অর্থটা লেখা থাকবে। তো আপনারা ওই ফ্ল্যাশ কার্ড দিয়ে খুব দ্রুত সবকিছু রিভিশন দিয়ে দিতে পারবেন। এবং আপনাদের ভিডিও, তারপরে ফ্ল্যাশ কার্ড, এগুলোর মাধ্যমে শিক্ষা শেষ হয়ে গেলে আপনারা কুইজ দিয়ে নিজেদেরকে যাচাই করবেন এবং একটা মিনিমাম স্কোর পেলে কিন্তু অ্যাজ অলওয়েজ একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন, যে সার্টিফিকেটটা দিয়ে প্রমাণিত হবে যে আপনারা আপনাদের ভোকাবুলারি কোর্সটা শেষ করেছেন। গ্রেট, আমরা কিন্তু মোটামুটি অলরেডি জানতে পেরে গেছি যে আমাদের আজকের যে কোর্সটা নিয়ে কথা হচ্ছে সেই কোর্সটা কি আছে, সেই কোর্সের ইনস্ট্রাক্টর আমাদের সাথে বসে আছেন, আমাদেরকে পুরো সময় ধরে বুঝিয়েছেন যে ভোকাবুলারি কত ইম্পর্টেন্ট, কত সুন্দর করে আমরা অনেক ইজিলি অনেক 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 শব্দ শিখতে পারি। তাই আপু লাস্ট একটা কোয়েশ্চেন তোমাকে করতে চাই, আমরা ওই যে লাস্ট যে গেমটা আছে, গেমটা সেই করার আগে যে একটা কোয়েশ্চেন সেটা লাগে, সেটা হচ্ছে যে মিট দা গুরু এই সেশনটাতে অ্যাকচুয়ালি কি হবে, যে সেশনটার জন্য আজকে অ্যাকচুয়ালি এতজন মানুষ কে মানে যদি বলি লড়াই করছে, তারা কোর্সটা কিনে ফেলছে, কোর্সটা কিনে ফেলা ওয়েট করতেছে, অনেকে অলরেডি টেক্সটও করতেছে যে ভাইয়া মিট দ্য গুরু সেশন কবে হবে, কি হবে। আমরা বলে রাখতে চাই আবার যে টোটাল আজকে একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যারা কোর্সগুলো কিনবে তাদের মধ্যে বেশ কিছু ভাগ্যবান কয়েকজন কে নিয়ে আমরা হচ্ছে এই একটা সেশন করব, যেখানে তোমার ভোকাবুলারি প্রবলেমস নিয়ে কথা বলবো, তোমার যদি অন্য কোনো ওয়ার্ড বুঝতে প্রবলেম হয় সেগুলো নিয়ে কথা বলা হবে, এবং তার সাথে মনে রাখবো বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স, ও এমন কিছু টিপস এন্ড ট্রিক্স জানিয়ে দেওয়া হবে যেটা হয়তো সবার জন্য কাজে লাগার থেকেও সবাই যেন এটা শেয়ার করতে পারে তার উপরে বেশি ফোকাস করা হয়। সো এই মিট দ্য গ্রিড সেশনে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা যদি একটু জানায় দাও তাহলে। সো এই সেশনগুলোতে আমি যেটা বললাম, আপনারা যারা যারা এই কোর্সটাতে প্রথম 24 ঘন্টায় ভর্তি হয়ে যাবেন তাদের মধ্যে কয়েকজনকে সিলেক্ট করে আমরা মিট দ্য গুরু সেশন করব। সেই সেশনগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের ভোকাবুলারি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ডিরেক্টলি কথা বলার, কারণ এগুলো জুমে হবে। আমরা কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের কাছে, আমরা ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলে ওগুলোর জবাব দিতে পারবো, যেটা আমরা অন্যান্য লাইভ ক্লাসে কিন্তু পারি না। সেই জুম সেশন গুলোতে জয়েন করলে আমরা একসাথে একজন আরেকজনকে ভোকাবুলারি শিখতে, ইংরেজি শিখতে হেল্প করতে পারবো এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও অনেক বিস্তারিত আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আমরা অলরেডি প্রায় শেষ মুহূর্তে চলে গেছি, কিন্তু আমরা এই ইসের ওভারঅল আপু যে পুরো গেমটা নিয়ে আজকে কথা হচ্ছিল, এই গেমের গিফট যেটা ছিল সেটা নিয়ে আমাকে এখন সবাইকে বলে দিতে চাই। আমার কাছে মনে হয় যে না, গিফট যারা যারা পেয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তর দিয়ে গিফট পেয়ে গেছো। আপু একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভোকাবুলারি এমন একটা কোর্স যেটা হয়তোবা শেষ করে ফেলার পরও একটা প্রচুর একটু প্র্যাকটিসে থাকতে হয়। সো এই কোর্সটাকে অ্যাকচুয়ালি কিভাবে করলে আমরা হয়তোবা বুঝতে পারবো যে আচ্ছা আমার জন্য এই কোর্সটা আরো অনেক বেশি সাকসেসফুল হবে, এটা যদি আমাদেরকে তুমি অল্প ভাষায় বলে দিতে পারো তাহলে সবাই বুঝতে পারবে। যারা মানে আমরা বুঝতে পারি যে কিছু মানুষ একটু কনফিউজ থাকে যে আচ্ছা আমি কোর্সটা কেন কিনবো, বা কোর্সটা ই করার আছে কিনা, ভোকাবুলারি তো বই দেখে শেখা যায়, তাহলে কেন ভিডিও দেখে শিখতে হবে ভোকাবুলারি, সো কেন অ্যাকচুয়ালি করা উচিত? আমার মনে হয় যে এই কোর্সটা করে আমরা চেষ্টা করেছি যে মুখস্থ করা ছাড়া যাতে ভোকাবুলারি শেখা যায় এই প্র্যাকটিসটা শুরু করে দেওয়ার। কারণ আমাদের সবারই ভোকাবুলারি শেখার সময় একটা খুবই কমন সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমরা যত শিখি ততই ভুলে যাই, আমাদের অনেকবার চেক করলেও কিছু মনে থাকে না। তো এই কারণেই আমার মনে হয় যে এই কোর্সটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি যাতে করে আমরা বেশি মুখস্থ না করে ভোকাবুলারি শেখার প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি। আর অবশ্যই শুধুমাত্র এই কোর্সটা করলে কিন্তু জাস্ট ভিডিওগুলো দেখে গেলেই কিন্তু হবে না, আপনাদের নিয়মিত চর্চায় থাকতে হবে। যে শব্দগুলো ক্লাসের মাধ্যমে শিখবেন সেই শব্দগুলো রিয়েল লাইফে ব্যবহার করতে হবে, এবং আমরা কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করার মতো বাক্যগুলো এই কোর্সের ভিতরেই আপনাদেরকে শিখিয়েছি। তো আপনারা শুধুমাত্র সেই বাক্যগুলোই কিন্তু
করেন, তাহলেও কিন্তু আপনাদের শব্দগুলো একদম আপনাদের মেমোরিতে গেঁথে যাবে। তাহলে কিন্তু আপনাদের আর ভুলা হবে না। এই ভোকাবুলারি ভুলার যে দুঃখটা থাকে সেটাও আই থিঙ্ক আপনারা কাটিয়ে উঠতে পারবেন। গ্রেট। তার মানে এর মাধ্যমেই আমরা আমাদের আজকের যে কোর্স লঞ্চিং লাইভ ছিল, যে গেম শো ছিল, সবকিছু শেষ করতে পেরেছি। সো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন। আজকে যারা কোর্সটা কিনেছে তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমরা কোর্সগুলো কিনেছি। তোমরা যারা কোর্স এখনো পর্যন্ত লঞ্চিং লাইভটা শেয়ার করেন, একটু কষ্ট করে লঞ্চিং লাইভটা শেয়ার করে দাও। এবং মিস্টার আপু, যারা কোর্সটা অলরেডি করে ফেলছে এবং যারা হয়তো বা আগামী একদিনের মধ্যে হচ্ছে কোর্স কি করতে চায়, কি বলে কোর্স গুলো কিনতে চায়, তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তাদেরকে তোমার অ্যাকচুয়ালি কি বলার আছে, বা যারা অ্যাকচুয়ালি ভোকাবুলারি শিখতে চায় কি লাইনের মধ্যে একটু বলতে পারা যাচ্ছে এইভাবে যাওয়া উচিত? অফকোর্স। সো যারা যারা অলরেডি আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে গিয়েছে অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল জানাবে যে তোমাদের এই কোর্সটা করে কেমন লাগলো। আমার উদ্দেশ্য আমাদের সাইট থেকে ছিল যে আমরা যাতে করে তোমাদেরকে খুব সহজে একদম ঘরে বসেই নিজের মোবাইল ফোন থেকে যাতে ভোকাবুলারি শেখা যায় সেই উপায়টা করে দেওয়ার। আমরাও সেটা চেষ্টা করেছি। আর যারা যারা এখন পর্যন্ত ভর্তি হয়নি, আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, ওই লিঙ্কটাতে একবার গিয়ে আপনারা ঘুরে দেখেন। আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভিডিওগুলো, টপিকগুলো সবগুলোই কিন্তু এখানে দেখা যায়। আপনারা যখন ওই লিঙ্কটাতে যাবেন আপনারা টপিক আউটলাইন গুলো দেখতে পারবেন, আপনারা একটা শুরুর দিকের ভিডিওগুলো দেখতে পারবেন। অবশ্যই সেগুলো দেখে যদি আপনাদের মনে হয় যে না এটা করে হয়তো বা আমরা আমাদের ভোকাবুলারিটা একটু ভালো করে উঠতে পারবো, তাহলে অবশ্যই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন। কারণ আমার জেনুইনলি মনে হয় যে আমরা ভোকাবুলারি নিয়ে অনেক বেশি কষ্টে থাকি, মনে থাকে না, কষ্ট হয়। এই কষ্টটাকে সমাধান করার জন্যই আমরা এই কোর্সটা এনেছি এবং আমার মনে হয় যে কিছুটা হলেও এই কোর্সটা আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করতে। গ্রেট। তার মানে যাদের এতদিন পর্যন্ত ভোকাবুলারি নিয়ে প্রবলেম ছিল, আমি এই ওয়ার্ডটা জানি, আমি এই ওয়ার্ডটা দেখছি, কিন্তু আমি ওয়ার্ডটার মানে বুঝি না, এরকম সব ধরনের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন থেকে পড়া, ইংলিশ বই পড়া, একাডেমিক্স বই পড়াগুলো হয়তো অনেক সহজ হয়ে যাবে। হয়তোবা তোমার ইংলিশে কথা বলা একটু সহজ হয়ে যাবে। বাংলার পাশাপাশি যারা ইংলিশে কথা বলতে পারে তারা হয়তোবা লাইফে একটু আপার পুশ পেয়ে যায়। পুশটা যেহেতু তোমার কাছে চলে আসছে, তুমি যা অ্যাচিভ করতে চাও তা হয়তো বা তোমার জন্য আরেকটু অ্যাচিভেবল মনে হবে। তাই এই লাইফে যে নিজেকে একটুখানি এগিয়ে রাখার এই যে ডিসিশনটা, ইটস আ ভেরি গুড ডিসিশন। সো অসংখ্য ধন্যবাদ এই ডিসিশনের জন্য। 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য আপু চলে এসেছে। তার মানে এখন থেকে আমাদের রেগুলারলি আমরা লাইভ ক্লাস করব, আমরা সেশনস নিব, আমরা একসাথে হয়তোবা সামনে কিছু কোর্স আসতেও পারে, পরবর্তীতেই বলবো সবাইকে। বাট ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আশরাফুল হক কিমু তোমাদের সবার সাথে ছিলাম। আমার সাথে ছিল মুনজাইন আপু, এবং 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে রইলো একদম বুক ভরা ভালোবাসা। আল্লাহ হাফেজ।